অনেকের মতো আমিও মহাকুম্ভ মেলা থেকে বারাণসী ঘুরতে গিয়েছিলাম। বারাণসী ঘুরতে গিয়ে আমি যা যা প্রত্যক্ষ করেছি এবং যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি তা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরব। আর সেই সঙ্গে বারাণসী ভ্রমণ সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে কিছুটা হলেও আপনাদের কাজে লাগলে আমার এই ভিডিওটি সার্থক হবে। দর্শন পেয়ে গেছে, এখনো কাশী বাবা প্রয়াগরাজ থেকে আপনি কিভাবে এখানে আসবেন, বারাণসীর হোটেলের এই সময়ের কি অবস্থা, কাশী বিশ্বনাথ মন্দিরের প্রবেশের লাইন, বারাণসীর বিভিন্ন ঘাট এবং অবশ্যই গঙ্গাবক্ষে নৌকা বিহার ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য। পরিশেষে এখানকার ভুবন বিখ্যাত কাশী চাট ভান্ডারের চাটের স্বাদ, যে স্বাদের ভাগ আপনারাও গ্রহণ করুন। আর অমিতাভ বচ্চনের লিপে সেই গানটির কথা মনে আছে তো, খাইকে পান বানারসওয়ালা, সেটাও এখানেই পাবেন। বারাণসী জংশন স্টেশনে প্রয়াগরাজ থেকে বারাণসী আসার বেশ কয়েকটি ট্রেন থাকলেও এই সময় অত্যধিক ভিড় উপেক্ষা করার জন্য আমি পরামর্শ দেব বাসে আসার। প্রয়াগরাজ সিভিল লাইন বাসস্ট্যান্ড থেকে বারাণসী আসার প্রচুর সরকারি বাস পেয়ে যাবেন। বারাণসী স্টেশনের বাইরে প্রচুর অটো থাকলেও গদুলিয়া চক পর্যন্ত সেটি না যাওয়ার জন্য বাধ্য হয়ে বাইকের ওপরে ভরসা করতে হলো। বেনারসে এসে আমরা বাইকে চাপছি, বাইকে করে ঘুরছি। দেখুন এখানে এই রাস্তায় টোটো অটো সব বন্ধ করে দিয়েছে প্রশাসনের তরফ থেকে। অবশেষে গদুলিয়া চকের কাছে একটি হোটেলে এসে পৌঁছালাম। একদিনের ভাড়া 2000 টাকা। একটু বিশ্রাম নিয়েই হোটেল থেকে মাত্র 500 মিটার দূরে বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি বারাণসীর সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, গদুলিয়া চক। এইদিকেই 400 মিটার দূরে কাশী বিশ্বনাথ মন্দির, আর এইদিকের রাস্তাটা দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তা, মাত্র 600 মিটার দূরে। যারা গঙ্গায় নৌকা ভ্রমণ করতে চান তারা এই রাস্তা দিয়ে ঘাটে পৌঁছতে পারেন। আর এইদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা অসিঘাট যাওয়ার রাস্তা, ভিড়টা একবার চাক্ষুষ করুন। আর এই পাশে স্টেশন যাওয়ার রাস্তা, কাশী চাট ভান্ডার এই রাস্তাতেই মাত্র 50 মিটার দূরে। কাশী বিশ্বনাথ মন্দির যেতে গেলে আপনাকে তাই এই গদুলিয়া চকের কাছে আসতেই হবে। একমাত্র বাইক ছাড়া এখানে অন্য কোনো যানবাহন সম্পূর্ণরূপে সব সময়ের জন্য বন্ধ থাকে। তাই চেষ্টা করবেন এর কাছাকাছি হোটেল নেওয়ার, নাহলে আপনাকে প্রচুর পরিমাণে হাঁটতে হবে। আর মহাকুম্ভের কারণে এখানে অত্যধিক ভিড় হওয়ায় হোটেলগুলির ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এটি বিশ্বনাথ মন্দিরের প্রবেশের লাইন। সময়ের সঙ্গে সঙ্গে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বেনারসে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা আমাদের সব পরিচিত মানুষ, পরিচিত মুখ। আর মন্দিরে ঢোকার এই লাইনটার বিস্তার দেখুন, এই দিকটায় শুরু হয়েছে আর লাইনটা এইদিকে চলে গেছে একেবারে গঙ্গার ঘাট পর্যন্ত। এখানে উপস্থিত কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছে জিজ্ঞেস করে জানলাম যে এই সময় প্রায় 7 থেকে 8 ঘন্টা লাইনে অপেক্ষা করার পর মন্দিরে প্রবেশ করা সম্ভব হচ্ছে। এইদিকে এত ভিড় দেখে আমরা পরিকল্পনা পাল্টে মন্দিরের 2 নম্বর গেটের দিকে এগোলাম। 2 নম্বর গেটটা গলির মধ্যে হওয়ায় অনেকে হয়তো জানেন না। কাশী বিশ্বনাথ বাবা দর্শন পাওয়ার আগেই আমরা অবশ্য বজরংবলীর দর্শন পেয়েই গেছি। মন্দিরে প্রবেশ করবার পূর্বে আপনার মোবাইল এবং ক্যামেরা লকারে রেখে তবেই ভেতরে প্রবেশ করতে পারবেন। যতদিন মহাকুম্ভ চলবে ততদিন বারাণসীতেও এরকম ভিড় হবে বলে অনুমান করা হচ্ছে। গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণের জন্য আমরা এবার দশাশ্বমেধ ঘাটে এসে উপস্থিত হলাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এখন কিন্তু গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি বন্ধ আছে।
বারাণসীতে এলে গঙ্গায় নৌকা বিহার করতে একদম ভুলবেন না, কারণ এর অনুভূতিটাই আলাদা। মোট 40টা ঘাট এরা ঘুরে দেখাবে, মাথাপিছু ভাড়া নেবে 200 টাকা। তবে আপনারা যদি গ্রুপ করে একসঙ্গে অনেক কজন আসেন তবে একটি পুরো নৌকায় ভাড়া করে নিতে পারেন। সেক্ষেত্রে নৌকায় ওঠার আগেই দরদাম করে নেবেন। মোট 40টি ঘাটের মধ্যে মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, অসি ঘাট, নমঘাট, হরিশ্চন্দ্র ঘাট ইত্যাদি উল্লেখযোগ্য। নৌকায় ঘুরতে ঘুরতে গঙ্গার ওপারে আপনি রাজস্থানের মরুভূমির অনুভূতিও পাবেন। মরুভূমির অনুভূতি নিয়ে আমরা আবার নৌকা ভ্রমণ করতে করতে চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরের গঙ্গাদুয়ারের কাছে। এখান থেকে বিশ্বনাথ মন্দিরের গঙ্গাদুয়ার দৃশ্যমান। বেনারসে ঘুরতে আসবো অথচ ভারত বিখ্যাত কাশী চাট ভান্ডারের চাট চেখে দেখব না, তা তো কখনো হয় না। এখানেও এতই ভিড় যে প্রায় 40 মিনিট ঠেলাঠেলি করে তবেই হাতে পেয়েছি। তো কেমন টেস্ট কাশী চাট ভান্ডারের চাট? এটা হচ্ছে পালক পাত্তা চাট। দেখি এটা খেতে কেমন লাগছে শুনি পাত্রদার কাছে। এটা কেমন লাগছে? দারুণ দারুণ, আমিও খেলাম একটু আগে। এখানে যত মানুষজন দেখছেন সব কাশী চাট ভান্ডারের চাট খাওয়ার ভিড় সামাল দিতে দোকানের মালিককে মাইক্রোফোন হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসতে হয়েছে। এই দিকটায় কয়েকশো মিটার দূরে বিশ্বনাথ টেম্পল যাওয়ার রাস্তা। আপনি অমিতাভ বচ্চনের ভক্ত হন বা নাই বা হন, বেনারসে এসে বেনারসি পান আপনাকে একবার চিবোতেই হবে। স্বাদে গন্ধে অতুলনীয়। রাংতা দিয়ে মোড়া এই পানগুলোর দাম 50 টাকা পার পিস। আমরা একটু পরে পান খাবো। হ্যাঁ হ্যাঁ। আর এই পানগুলির এক একটির দাম 100 টাকা। চাট এবং পান খাওয়ার পর আমরা হেঁটে হেঁটে 4-5টা ঘুরে দেখে নিচ্ছি। এই সন্ধ্যাবেলাতেও বেনারসের এই গদুলিয়া চকের কাছে একই রকম ভিড়। যেহেতু এই রাস্তাটাই অন্য কোনো যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, তাই যারা একদমই হাঁটতে পারেন না তাদের জন্য একটাই বিকল্প রাস্তা আছে, সেটা হলো বাইক। একটু এপাশ ওপাশ তাকালেই দেখতে পাবেন অনেকে বাইক নিয়ে মোড়ে মোড়ে দাঁড়িয়ে রয়েছে। 100 বা 150 টাকার বিনিময়ে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। এই গদুলিয়া চক বা কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশে টোটো বা অটো আপনি পাবেন না। একটু দূরে গেলে রিক্সা হয়তো পেতে পারেন। তাই হোটেল এই গদুলিয়া চকের আশেপাশেই নেওয়ার চেষ্টা করবেন। আমরা এখন বেনারসের রাস্তায় রিক্সায় হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটার দূরে সৌভাগ্যক্রমে একটি রিক্সা পেয়ে গেছি। 100 টাকার বিনিময়ে কিছুটা আমাদের ঘুরিয়ে দেবে। এটা গদুলিয়া চক থেকে স্টেশনের দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তাটায় অবশ্য টোটোও চলে, তবে যাতেই উঠবেন অবশ্যই দাম দর করেই নেবেন, কারণ রেটের কোনো ঠিক নেই এখানে। এখন তো পায়ে টানা রিক্সা দেখা যায় না, তার মধ্যে এই একটি রিক্সা সৌভাগ্যক্রমে আমরা পেয়ে গেছি। তবে রিক্সা চালক এই বয়স্ক মানুষটির জন্য খারাপও লাগছে। ইনি একমাত্র তার পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম নিয়েছে বলে আমার মনে হয়। এই সংক্রান্ত আরও একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।